বিশাল সঙ্গীত জগতের ক্ষতি, ভারতবর্ষের ক্ষতি, মানুষের এত জনপ্রিয়তা, মানুষ সে যন্ত্রণায় ভুগছিলেন। তার আত্মের শান্তি কামনা করি এবং আমরা মনে করি যে এরকম শিল্পী আর ভবিষ্যতে আসবে কিনা। কিংবদন্তিকে হারালাম আমরা, এমনটাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি আজ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুদিন রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে তার দেহ মুম্বাই ব্রিজ ক্যান্ডি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে লতা মঙ্গেশকরের বাসভবনে এবং সন্ধে শিবাজি পার্কে হবে তাঁর শেষকৃত্য। লতা মঙ্গেশকর এমন একজন যাকে ছাড়া বোধহয় আমাদের জীবনটাই অসম্পূর্ণ থেকে যেত, সম্পূর্ণ যেত। কিন্তু আমি একটু বরাবরই বিশেষ করে লতা মঙ্গেশকরের বড্ড বেশি ফ্যান। প্রথম কথা তো আমার দিদি লতা মঙ্গেশকরের গান খুব ভালো গাইতো, আর আমি তখন আমিও দিদির সাথে মুখোমুখি সেই গানগুলোর মিউজিক করতাম আর কি। আমার ছোটোবেলা মনে আছে, যত শুরুর মিউজিক, মাঝখানে মিউজিক, আমার গানের সাথে মিউজিকগুলো মুখস্থ। তো সেইটা একটা। আর আমার মনে হয় যে লতা মঙ্গেশকরের গান, লতা মঙ্গেশকরের মতো পৃথিবীতে কেউ গাইতে পারে না। যতই যে গেইনিক এবং যতই ওনার গান তো সব থেকে বেশি বোধহয় বিভিন্ন শিল্পীরা গেয়েছে, অনেকেরই প্রিয় শিল্পী, এবং ওনার সিরিজ বার করেছেন একের পর এক লতা মঙ্গেশকরের গানে। আমার খুব প্রিয় হচ্ছে লতা মঙ্গেশকর, মদন মোহন এবং লতা মঙ্গেশকর, সলিল চৌধুরী। আমাদের অনবদ্য সব বাংলা গান দিয়ে গেছেন, হিন্দি গান দিয়ে গেছেন। মদন মোহন, লতা মঙ্গেশকর আমার এখনও আমার শিহরণ হয় প্রত্যেকটা গান শুনলে, তার গানের কথা থেকে, সুর থেকে, লতা মঙ্গেশকরের গায়কী থেকে, এ সমস্ত কিছু নিয়ে। তো লতা মঙ্গেশকর নিয়ে আমি আর কি বলবো। আমি যেমন বললাম যে সত্যি সত্যি আমার জীবন পুরোপুরি অসম্পূর্ণ থাকতো যদি উনি না থাকতেন।